1433 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ, ইংরেজির 3রা জুন 2026 মঙ্গলবার লোকনাথ বাবা অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী ত্রিকালজ্ঞ লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হচ্ছে। লোকনাথ ব্রহ্মচারী বা লোকনাথ বাবা ছিলেন একজন মহান সাধু ও আধ্যাত্মিক গুরু, যিনি বাংলায় অর্থাৎ অবিভক্ত বাংলায় 1800 ও 1900 শতাব্দীতে জীবিত ছিলেন। ভক্তরা বিশ্বাস করেন তিনি একজন জীবন্ত ঈশ্বরের প্রতিরূপ এবং বহু অলৌকিক ঘটনা তার জীবনের সঙ্গে যুক্ত। লোকনাথ বাবার জন্ম হয়েছিল 1730 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলার 1137 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাছারি গ্রামে, বর্তমানে উত্তর 24 পরগনা জেলার এক ব্রাহ্মণ পরিবারে। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম ছিল কমলা দেবী। প্রায় 11 বছর বয়সে তিনি পিতার অনুরোধে গ্রামের বিখ্যাত সাধু পণ্ডিত ভবানী ব্রহ্মচারীর সঙ্গে চলে যান সন্ন্যাসের পথে। ভবানী ব্রহ্মচারীর কাছে তিনি কঠোর সাধনায় মগ্ন হন। এরপর বহু বছর হিমালয় এবং ভারতের বিভিন্ন স্থানে তপস্যা করেন। লোকনাথ বাবার জীবনে বহু অলৌকিক ঘটনা প্রচলিত আছে। ভক্তরা বলেন তিনি মৃত্যুকে জয় করেছিলেন, দীর্ঘ সময় জল বা খাদ্য ছাড়া জীবিত ছিলেন, মানুষের রোগ সারিয়ে দিতেন স্পর্শ বা আশীর্বাদে, ভবিষ্যৎ বলে দিতে পারতেন। প্রায় 80 বছর তপস্যার পর তিনি জনসম্মুখে আসেন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন। নারায়ণপুর নামক স্থানে, বর্তমান উত্তর 24 পরগনার অন্তর্গত, তিনি একটি আশ্রম স্থাপন করেন। সেখান থেকে তিনি ভক্তদের সেবা ও উপদেশ দিতেন। বাবা লোকনাথ 1297 বঙ্গাব্দের ইংরেজির 1890 খ্রিস্টাব্দে মহাপ্রয়াণ করেন। তার বয়স তখন প্রায় 160 বছর বলে বিশ্বাস করা হয়। তার আশ্রমে এখনও বহু মানুষের তীর্থস্থান। তিনি বলতেন, ভক্তের বিশ্বাসই আমার শক্তি, যে যখন আমাকে ডাকে আমি তখনই তার কাছে সাড়া দিই। বাবা লোকনাথ কেবল একজন সাধু নন, ভক্তদের কাছে তিনি একজন জীবন্ত ঈশ্বর। তার জীবন কাহিনী আধ্যাত্মিকতা, সাধনা, মানব সেবা ও ঈশ্বর বিশ্বাসের এক জ্বলন্ত নিদর্শন। জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবার চরণে শতকোটি প্রণাম জানাই। জয় বাবা লোকনাথ।